আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আসলে নিয়ে আসলাম জনপ্রিয় একটা রেসিপি। গ্রাম অঞ্চলে এখন পাওয়া যাওয়া লাগছে, পরে হয়তো কদিন পর পাওয়া যাবে না। এটা গরমের হালকা মৌসুমেই কিন্তু এই বড়ইটা পাকে, সেটা হচ্ছে কুল। মানুষ বলে কুল, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বড়ইটাই ডাকনাম, বড়ই বেশি বলে থাকে। তো সে বড়োর আচার কীভাবে বানাবেন একদম সহজ উপকরণে, একদম কিভাবে বানিয়ে 1 বছর সংযোগ করে রেখে দিতে পারেন, এই সময়ের জন্য রেখে দিতে পারেন। যেহেতু এটা সবসময় পাওয়া যায় না, বর্তমান গ্রামে টক বড়ইটা সবসময় পাওয়া যায় না। আর এইখান থেকে টক বড়ই দেখুন কীভাবে বানাই, এই পুরো রেসিপিটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব বড়ির জন্য। এখানে শুকনো মরিচ দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি আপনার জিরে দিয়েছি 1 চামচের মতন, পাঁচফোড়ন 1 চামচের মতন, শুকনো মরিচ 5-6টার মতন। এখন খুব সুন্দর করে আমি আগে টেলে নিয়েছি, এখন সুন্দর করে একটু হামনে গরম নেব, পিষে নেব। এটা আপনারা পাটায় পিষে নিতে পারেন, কিন্তু আদা সাবা হতে হবে। ব্লেন্ডারে দিলে হয়তো কী হবে, একদম গুঁড়ো হয়ে যাবে। এই জন্য আমি আদা সাবা করে পিষে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে টক বড়ই, শুকনো বড়ই, যেটা আমি টক বড়ই গাছ থেকে পেড়ে শুকিয়ে নিয়েছিলাম, সেই শুকনো বড়ইটাই কিন্তু আচার বানাবো আমি। আর আমি কিভাবে বানাই, এই বড়ইটা আচার বানালে আমি 1 বছরের জন্য আপনারা রেখে দেওয়া যায়। 1 বছর, যত সবসময় বড়ই, এই টক বড়ইটা পাওয়া যায় না। আর টক বড়ইয়ের গাছ এখন অ্যাভেলেবেল নাইও গ্রাম অঞ্চলে, ভবিষ্যৎ আছে। এই জন্য শুকিয়ে এখন আমি খুব সুন্দর করে কয়েক ধোয়া দিয়ে নেব, যাতে কোনো ময়লা টলা না থাকতে, কোনো বালু টালু না থাকে। এই জন্য কয়েক ধোয়া দিয়ে নেব। এটা কিন্তু শুকিয়ে নিয়েছে আমি বড়ইটা, দেখে আপনারা বুঝতে পারছেন। এখন কয়েক ধোয়া দিয়ে আমি উঠিয়ে তারপরে দেখুন একটা নিঙ্গুর দিয়ে দেবো চালনে, যাতে এর গতরে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। দেখে বুঝতে পারছেন আমি 4-5 ধোয়া দিয়েছি, যাতে কোনো ময়লা টলা কোনো কিছু না থাকে। এখন একটা কড়াইতে আমি পানি গরম দিয়েছি। আমি যত বড়ইটা শুকনো করে রেখে দিয়েছিলাম, এই জন্য আমি একটু সেদ্ধ করে নেব কয়েক মিনিট, ব্যাস জাস্ট কয়েক মিনিট। সেদ্ধ হয়ে গেলে বড়ইগুলো ফুলে যাবে, এই পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। এই পানির ভিতরে কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করি নেই, জাস্ট আমি পানি এবং বড়ইটা দিয়েছি। দেখুন আমার বড়ইটা প্রায় কিন্তু ফুলে উঠছে, দেখেন দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। যত শুকনো বড়ই পানি গেলে, পানির ভিতরে গেলেই কিন্তু ফুলে উঠবে। বেশি সময় আপনার সেদ্ধ করা লাগবে না, একদম গলিয়ে ফেলবেন না, জাস্ট সেদ্ধ করে নিতে হবে। যে বড়ইটা হালকা প্রেশার গ্রেট করলে যে একদম যাওয়া লাগছে, চুপসে বা যাওয়া লাগছে বা ফেটে যাওয়া লাগছে, এত পর্যন্ত কিন্তু সেদ্ধ করতে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। দেখুন আমি একটু চাপ দিয়েছি, বড়ইটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন তা নিমিষে কিন্তু একদম ফেটে যাওয়া লাগছে, আমার বড়ইটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে আমি বড়ইটা নামিয়ে নিব। অবশ্যই একটা চালনে নামিয়ে নিব, যাতে পানিটা একদম বের হয়ে যায়। একটু ছড়িয়ে দিতেছে। দেখুন আমি গরমে ধরতে পারবো না, এত গরম। তারপরে আপনাদের সুবিধার জন্য এটা দেখাই দিলাম যে কিরমটা পারফেক্টলি সেদ্ধ করতে হবে। এখানে আমি একটু তেল ব্যবহার করব, আপনারা তেল ব্যবহার নাও করতে পারেন। এখানে সর্ষের তেল ব্যবহার করি। সর্ষের তেলের ভিতরে আমি 1 চামচের মতন পাঁচফোড়ন ব্যবহার করেছি। আমি বড়ই আচারটা এই পথে বানাই, তা ভাবলাম যে এই পথে আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা হবে টক, মিষ্টি, ঝাল, 3টে ফ্লেভারই পাবে। সামান্য একটু দিয়ে দিলাম পানি, জাস্ট আমি 1 চামচ কিন্তু পাঁচফোড়ন দিয়েছি, আর কোনো কিছু ব্যবহার করি না। আমি চিনির বদলে গুড় দিয়ে করবা লাগছে, আপনারা গুড় দিয়েও চিনি দিয়েও করতে পারেন। এখানে মেজারমেন্ট কাপ এখানে নেই, হয়তো আমার এখানে যত বড়ইটা, এখানে আমার মেলাখানি কি গুড় লেগেছে, এই জন্য এখানে মেজের কাট আপনারা করি না। আপনারা টক, মিষ্টি, ঝাল 3টে ফ্লেভারই পাবেন। এই জন্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটু টক, মিষ্টি, ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন। তখন সামান্য একটু পানিতে আমি গুড়টা গলিয়ে নিলাম। গুড়টা গড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতন মরিচের গুঁড়া, জাস্ট 1 চামচের মতন মরিচের গুঁড়া। আর বড়ইগুলো কিন্তু আমি হালকা একটু থিতলে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন থিতলে নিয়েছি, কেন কি এটা কিন্তু একদম ঘোটা আচারের মতন হবে। একদম পানিটা, যে পানিটা আপনারা দেখতে পারতেছেন গুড়ের পানি বা এক্সট্রা পানি, এটা কিন্তু সব কিছু শুকিয়ে একদম করে নিতে হবে, কোনো কিছুই থাকবে না। এখন একটা আমি চামচ নিয়ে এই বড়ইগুলো আমি গলিয়ে দেব, যাতে এর ভিতরে একদম রসটা বা চিনি যে একটা শিরা, সেটা জানি একদম চলে যায়। আবারও বলে আপনারা গুড়ির বদলে চিনি দিয়েও কিন্তু পারফেক্টলিভাবে করে নিতে পারেন। যার দু একটা যদি জিনিস থাকে আপনাদের হাতের কাছে, এর সুন্দর একটা আচার কিন্তু বানিয়ে আপনারা ঘরে রেখে দিতে পারেন। সামনে গরমের মৌসুম, তখন কিন্তু সব কিছুর সাথে কিন্তু আচারটা খুব ভালো যায়। আমার যে মশলাটা আমি তৈরি করি, সেই মশলাটা কিন্তু, এই মশলাটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করি। দেখুন আস্তে আস্তে পানি টেনে আসবা লাগছে, যখন দেখবেন আঠাইলে বা হয়ে গেছে আচার, তখনই কিন্তু আমি এই মশলাটা ব্যবহার করব।
আমি পুরো মশলাটাই ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া করতে, তাহলে যদি নাড়াচাড়া বন্ধ করে তাহলে নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়াকে একদম পানিটা শুকিয়ে ড্রাই করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 1 চামচের মতন, জাস্ট 1 চামচের মতন লেবুর রস ব্যবহার করেছি, যাতে এটা আমি 1 বছর, যত আমি কয়েক মাস যত সংযোগ করে রেখে দিই, যদি থাকে 1 বছর তাহলে জাস্ট আপনারা 1 বছর কিন্তু সংযোগ করে রেখে দিই, কিন্তু কোনো নষ্ট কিচ্ছু হবে না। লেবুর রসের জায়গায় আপনারা হোয়াইট যে ভিনেগার বা সেকরা যেটা বলে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ভিনেগারটাও তখন ওখানে আপনারা 1 থেকে 2 চামচের মতন জাস্ট ব্যবহার করবেন, বড়ই বুঝে ব্যবহার করবেন। দেখুন একদম আঠাইল হয়ে গেছে বা শক্ত এখনও কিন্তু নরম আছে, এটা কিন্তু বেশি শক্ত করা যাবে, এটা কিন্তু চুলা থেকে নামানোর পর আরও শক্ত হয়ে উঠবে। দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু একদম আচারটা কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে, আমি নামিয়ে নিয়েছি, আমার আচার কিন্তু কমপ্লিট। আমি কিন্তু জাস্ট এখানে কিন্তু একদিন আমি রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু ইটা হয়ে যায়, রোদ্দুরে দেওয়ার পর এখন আমি বয়মে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেই গুলি